এই বাজান এটা শুনেন, এই যে এই বাড়িতে থাকে রাজু, কয়তলায় থাকে কইতে পারেন? সরি, আমি কোনো রাজুকে চিনি না। আপনি অন্য কাউকে জিজ্ঞেস করতে পারেন। আপনি এই বাড়িতে থাকেন না? আমি এই বাড়িতে থাকলেও রাজু নামে এরকম কাউকে আমার জানা হয়। হ্যাঁ, এত বড় বিল্ডিং কেমনে জানবো কয়তলায় আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা। ভালো আছেন দাদা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি এই যে বাসায় থাকেন না? জি আমি এই বাসায় থাকি। আমি রাজুর বাবা, গ্রাম থেকে আইছি। কোন রাজু? আপনি যে বাসায় থাকেন পাশের ফ্ল্যাট। আমি তো তিনতলায় থাকি। হ্যাঁ, তিনতলায় আপনি থাকেন এই সাইডে, দক্ষিণ সাইডে, আমরা এলাম পশ্চিম সাইডে। ও চাচা ভালো আছেন? জি ভালো। এই কয়দিন আগে না আপনাদের বাসায় চুরি হইলো? জি চাচা, কিন্তু আপনি কিভাবে জানলেন? রাজু তো আমার ফোন দিয়ে সব কইছে। ও হ্যাঁ চাচা, আর বললেন না, যে ঈদে বাড়িতে গেছিলাম, পরে এসে দেখি যে চুরি করে নিয়ে গেছে। আমার ছেলে রাজু তো গ্রামে যায় নাই, এটা বাড়িতে ছিল। আপনি যদি একটু বইলা দিতেন আপনার বাসাটা দেখার জন্য, তাহলে তো দেখে রাখতো। আমি তো আসলে চিনি না আঙ্কেল, আমি চিনলে তো বলে যেতাম। কিন্তু বাবা না, আমার কাছে একটা প্রশ্ন, এই আপনাদের শহরের মানুষগুলো আপনারা এমন কেন? পাশাপাশি ফ্ল্যাটে থাকেন, কারোর লগে কারো দেখা নাই, কথা নাই, সাক্ষাৎ নাই, কারোর সাথে কারো পরিচয় নাই, এরকম কেন? আমার গ্রামে যায় দেখেন 1 কিলোমিটার দূরেও যে কার বাসা, এটা আমরা কয়ে দিতে পারবো, বাজারে থেকে কয়ে দিতে পারবো আমার বাড়িতে কি হইতেছে। কিন্তু আপনার গ্রামের শহরের মানুষগুলো আপনারা এমন জানি, কেমন জানি? কারোর লগে কারো মিল বোধ নাই, কারোর লগে কারো যোগাযোগ নাই, বন্ডিং নাই, কেমন জানি? এরকম ঠিক না বাজার। আপনারা পাশাপাশি ফ্ল্যাটে থাকেন, সবাই মিলামিশা থাকবেন, একজনের খোঁজ খবর আরেকজন নেবেন, ভালো মন্দ দেখবেন। হ্যাঁ, তাইলে না সামাজিকতা, তাইলে তো সবাই মিলামিশা থাকা হয় না? চেষ্টা করি এইভাবে থাকার জন্য। ঠিক আছে আঙ্কেল, আপনি আমাদের পাশে যাই না? হ্যাঁ অবশ্যই যাবো বাজার, তুমি আইসো। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইট পাথরের এই শহরে থাকতে থাকতে ধুলোবালি পড়ে যাচ্ছে আমাদের মন মানসিকতায় এবং হারিয়ে যাচ্ছে সকল আন্তরিকতা ও সামাজিকতা।